দেখো বন্ধুরা, সকালে এখন বাজে প্রায় 7টার মতো, কিন্তু এত রোদ দেখো এখন, মানে এত সকাল থেকেই যদি এত রোদের পাওয়ার হয় তো সারা দিনটা কীরকম যাবে। আর আমাদের দেখো দুটো জবা ফুল গাছে একদম পুরো ভর্তি ফুল, কত ফুল হয়েছে দেখো, কি দারুণ লাগছে তাই না? তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই দেখো সাদা নীলকণ্ঠ গাছও আছে আমাদের অনেকগুলো, তো প্রত্যেকটা গাছে অনেকগুলো করেই প্রত্যেক দিন ফুল হয়। আর এই দেখো এই ফুলগুলো দারুণ লাগছে। আর আমাদের এই দেখো 3টে পাখি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে হলো 8টা 10। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো কি বলো, আজকে কি? আজকে হলো একটা স্পেশাল দিন। বলো। আজকে হলো জামাই ষষ্ঠী, খুব আনন্দের দিন আজকে। ওরা আসবে, মেয়ে জামাই আসবে, নাতি আসবে, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া বানানো হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো এখন রান্নাঘরে মা আর আমি লেগে পড়বো। তো দেখো আটাটাও মেখে নিচ্ছি, আর কুকারে ডাল সিদ্ধ করেছি, চানার ডাল বানাবো। আর চা খাওয়াও হয়ে গেছে আমাদের। আমি তো চা খাই না, মা আর বাবা চা খেয়ে নিয়েছে। এখন সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিব। তারপর বাবা বাজারে গেছে, দেখা যাক কি আনে, তারপর রান্না বান্না হবে। চানার ডালটাও বানানো হয়ে গেছে, দেখো অল্প ঘন করে বানিয়েছি, দেখো দারুণ হয়েছে না? আর এদিকে দেখো গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে মানে জল ঝরতে দিয়ে দিয়েছি, আর আটাটাও আমি লিচি কেটে নিয়েছি। আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এখন পুরিগুলো দিয়ে দিচ্ছি। দেখো পুরিগুলো কিন্তু ফুলেছে, প্রত্যেকটা পুরি মানে ফুলকো ফুলকো লুচি হয়েছে। আর বাবা দিদিদেরকে ফোন করেছিল, বলছে যে ওরা আসছে, তাই আমি লুচিটা মানে গরম গরম ভেজে নিচ্ছি, যে না হলে না ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না, তাই গরম গরম ভালো লাগবে। এই দেখো সবগুলো আমার লুচি বানানো হয়ে গেছে, দেখো এক গামলা পুরো হয়েছে। আর ওদিকে দেখো মা বলছে যে সব যে কাটাকুটিগুলো করে দিই দে, তো মা এখানে সব কাটাকুটি করছে। আর এই দেখো গাছের আম আমাদের, এটা দিয়ে চাটনি করা হবে। আর এই দেখো দিদিরা চলে এসেছে, পাপান ভীষণ জেদ করছে যে ও গাড়ি কিনতে যাবে। আমি রেডি হব না, সোনা রিমোট গাড়ি আনছি। আর পাপান দেখো কান্নাই করে দিয়েছে, ও বলছে দোকানে যাবে, এই দেখো কান্না করছে। আর এই দেখো আমি এদিকে রেডি করে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিব এখন জিজুকে। তো এই দেখো সবাই খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে মা মাছ মাংস সব ধুয়ে দিয়েছে, এই দেখো চিকেন, আর এখানে মাছের তেল আছে, মা সব ধুয়ে রেখেছে। চলে গেছে গাড়ি কিনতে, ওর গাড়ি লাগবে, বাবার সাথে চলে গেছে। আর এখানে দেখো গিফটগুলো রেডি করে রেখেছি, দিদিদেরও আছে আমাদেরও। 300 টাকা লেখা তো, 300 টাকাতে গাড়ি এসছো? ভালো করে বলো, ভালো করে বলো। সয়াবিন হয়ে গেছে, চলো ব্যাটারি লাগানো। এটা দিয়ে আনবে, একটা টিপবে, দুইটা না, একটা টিপো। কি খুশি, ভাঙবে না কিন্তু, রিমোট গাড়ি লাগে, রিমোট শেষ হলে গাড়ি শেষ। আর এখানে দেখো পোলাওর জন্য আমি এখানে আদা ঘি সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এই দেখো আম, কাঁচা আমের চাটনি হবে, মশলাও করে নিয়েছি। আর এখন আমি এদিকে মাছ ভাজা করছি, মাছের কালিয়া করব, কাতলা কালিয়া। এই দেখো আর চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি। আর দেখো পাপান সোনা এখানে গাড়ি নিয়ে পুরো ব্যস্ত হয়ে পড়েছে, আজকে সারাদিন ও এই গাড়িটা নিয়েই খেলবে, পরে শেষ। তো বন্ধুরা দেখো দই কাতলার জন্য ঝোল ফুটছে, ঝোল। আর এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি, কাজু কিশমিশটা ভেজে নিয়েছি, একটু পুড়েও গেছে। সোনার রিমোট গাড়ি
জামাই ষষ্ঠীর গিফট, তাই না? এই যে বাক্সটা দেখালে হবে, গাড়িটা দেখাতে হবে। গাড়িটা চলায় দেখাও দাও তো, চলো। রিমোট কোথায়? চলো। হ্যাঁ সুন্দর করে, আরে হাত দিয়ে না, সুন্দর করে চলো চলো। ইয়েস, এই যে বেবিটার মা হলো। এই যে রোদের জন্য দেখা যাচ্ছে না। বেল দিদিদের গাছের, পাকা পাকা বেল, দেখেছো? এই যে দিদি, এই রান্নাগুলো আমি হয়ে গেলে একবারে দেখাবো সব, ঠিক আছে? আর দেখো দিদি এদিকে বেলের শরবতটা বানিয়ে নিচ্ছে। দেখো বেলের শরবত বানিয়েছে দিদি। বেলের শরবতের উপর জাম, ওই জাম ডুবে গেছে। আমার রান্না বান্না হয়ে গেছে। তো এই দেখো পোলাওটা, পুরো ঝরঝরে পোলাও বানিয়ে নিয়েছি আমি। আর এইদিকে দেখো বেগুন দিয়ে মাছের তেল করেছি, আজকে অনেকটা তেল হয়েছে মাছের। আর এইদিকে সকালের যে আমি চানার ডালটা বানিয়েছিলাম সেটা। আর এখানে এই দেখো কাতলা কালিয়া, দই কাতলা যেটাই বলো। আর এইদিকে আছে হলো ডাল, মুসুর ডাল করেছি পেঁয়াজ সম্বার দিয়ে পাতলা করে। আর এখানে আছে হলো 3 রকমের ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, মাছ ভাজা, আর আছে হলো বেগুন ভাজা। তো 3 রকমের ভাজা করেছি। আর দেখো গাছের আমের চাটনি করেছি। আর এদিকে আছে হলো চিকেন কষা। আজকে দেখো একদম ঝোল বানাইনি, একদম কষা কষা চিকেন করেছি, পোলাওর সাথে খেতে ভালো লাগবে তাই। আর জিজু বলেছে ঝোল করতে না, চিকেনটা একদম কষা কষা, তাই জিজু যেরকম বলেছে জামাই ষষ্ঠী বলে কথা, তো সেরকম বানিয়েছি। আর এদিকে আছে হলো সাদা ভাত। কখন টাকা মানের দিকে তাকাও, একা খাচ্ছ? আর দেখো এদিকে শসা, পেঁয়াজ, টমেটো এটা আমি সুন্দর করে কেটে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলো তো? তো দেখো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। পাপান দেখো দুষ্টুমি করছে, ওর খাওয়া হয়ে গেছে আর বাবারও খাওয়া হয়ে গেছে, আর এখন দুষ্টুমি। আর আমি দেখো স্নান করে কখনই চলে এসেছি। আর এত গরম লাগছিল না, রান্না করার পরে স্নান করে তারপর আমি অল্প টাইম শুয়েছিলাম। আর এখন দেখো চলে আসলাম রান্নাঘরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিব বলে। দেখো জিজু খাচ্ছে, এই যে খাও। যে দিদি, এই যে মা শুয়ে আছে, আর এই যে ভাত খাচ্ছে। আর দিদি ভাবছে কি জানি ভাবছে, জানি না, পিৎজা খাবে বলে আজকে। আর আমাদের, তোমরা যদি কেউ খাওয়াও তাহলে দেখো আমাকে। আর আমাদের কুকুলো সোনাটা ওই ঘরে ঘুমাচ্ছে, দেখায় না, দেখায় ঘুমাচ্ছে। বিকেলে দেখো এমন সময় একটা বিয়ে বাড়ি যাচ্ছিলো, আমিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর দেখো এখন হচ্ছে গিফটের পালা। মা জিজুকে দিচ্ছে, জিজু আবার মাকে দিল, আর এখন দিচ্ছে হলো বাবাকে। এই দেখো বাবাকে দিয়ে দিচ্ছে, এখন দিচ্ছে হলো আমাকে। প্রত্যেকবারে আমাকেও দেয়। তো এই দেখো মা হলো এখন দিদিকে দিচ্ছে, আর বাবা খুলে দেখছে যে কি দিয়েছে। আর পাপান সোনারটা আছে, পাপান যখন ঘুমের থেকে উঠবে তারপর ওকে দিবে, ও এখন ঘুমিয়ে আছে তো তাই। আর এরকম গিফট পেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? আর এরকম প্যাকিং করে দিলে তো মানে ভিতরে কি আছে, কি কখন খুলবো এরকম লাগতে থাকে। আর দেখো বাবা, মা আর আমি তিনজনে মিললেই কিন্তু গিফট খোলাতে দেখো পুরো ব্যস্ত হয়ে পড়েছি যে কখন গিফট খুলবো। তো দিদি বলছে গিফটটা তাড়াতাড়ি খুল, তো জিজু এনেছে, তো আমিও দেখি নাই কি এনেছে।
তাই দিদি বলছে দে ভিডিওটা করে দিই। দেখি তো জিজু কি দিয়েছে তোকে। তো আমাকে দিয়েছে হলো ব্যাগ, আর বাবাকে দিয়েছে হলো হাফ যে কুর্তাগুলো ওটা, আর মাকে দিয়েছিল শাড়ি। গিফটগুলো কিন্তু দারুণ হয়েছে। দেখো বাবাও খুলে নিয়েছে, আমিও খুলে নিয়েছি, মা আর খুলতে পারছে না। আর বাবার দেখো কুর্তাটা ভালো লেগেছে, বলছে খুব সুন্দর হয়েছে। আর আমারও কিন্তু ব্যাগটা খুব দারুণ লেগেছে, খুব সুন্দর রয়েছে ব্যাগটা। আর দেখো মা ওদিকে খুলতেই আছে, এখনও খোলা আর হচ্ছে না। এদিকে আমরা পরেও নিচ্ছি, আমিও দেখে নিচ্ছি, আর বাবা ওইদিকে কুর্তাটা পরে নিচ্ছে, দাঁড়াও দেখাবে। আর ব্যাগের ভিতরে যেগুলো প্লাস্টিক ছিল দিদিকে বলছি যে নে তুই নে, এটা তোর গিফট। আর জিজু একটু কাজে ব্যস্ত আছে তো তাই চলে গেছে, পরে ওদেরটা পরে নেবে। দিদি পরে দেখে নিয়েছে, ওর কুর্তিটাও ঠিক হয়েছে, আর জিজুর শুধু টি শার্টটা পরা হয়নি, পরে পরবে, একটু কাজে ব্যস্ত আছে তাই। আর পাপান সোনাও পরে নিয়েছে, ওরও ঠিকঠাক আছে। তারপর ওকে সকালে তো একটা রিমোট কন্ট্রোল গাড়ি গিফট করাই হলো ওকে। আর এই দেখো মার শাড়িটা, সিল্কের মধ্যে শাড়ি, মার শাড়িটাও বেশ সুন্দর হয়েছে। আর ওই দেখো বাবাও পরে নিয়েছে, বাবারটাও পুরো ফিটিংস হয়েছে, দারুণ। আর আমাদের পাপান তো ঘুমাচ্ছে, তাই পাপানের গিফটগুলো ওখানে আছে। তো পাপান উঠে গেছে, এই যে বলতে বলতে দেখি পাপান সোনা উঠে গেছে। তো এখন পাপান সোনার গিফটগুলো দেওয়া হবে, তো চলো দেখে নাও। পাখি দেখা যাইতেছে। এই যে সোনা, দিদান গিফট দিবে তোমাকে। এই যে দুটোর গিফট, এই যে গাড়ি, আর এটা দেখে তোমার গিফট এটা। হ্যাঁ, দিদন দিবে তোমাকে এটা। দিদি মা এখন দিবে ওকে। দুই হাত দিয়ে ধরো। তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, পাপান বলছে একটু বাইরে যাবে ঘুরতে। তো দিদি আমি পাপান যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করে কিন্তু জানাবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।